আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা পিআই নেটওয়ার্ক ব্যবহার করেন, ভোটার আইডি কার্ড ভেরিফাই করছেন, ভেরিফাই হয়েও গেছে, অর্থাৎ কেওয়াইসি ভেরিফাই করছেন, ভেরিফাই হয়ে গেছে, কিন্তু 8 নাম্বার স্টেপটা কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ যে মাইগ্রেশন অপশনটা এইটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। সো এটা কীভাবে কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই বিশেষ করে আপনারা যারা এই প্রবলেমটার মধ্যে আছেন, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখেন, আমি কিন্তু পোস্টটা অলরেডি ওয়েবসাইটে পোস্ট করে দিয়েছি। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা জিনিস দেখিয়ে দেই, পিআই নেটওয়ার্কে কিন্তু এখনও কাজ চলতেছে। আপনারা যারা জয়েন করতে চান, আপনারা যে আমাদের ওয়েবসাইটে দেখেন ভিডিও লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ভিডিও দেখে আপনারা কিন্তু এখনও জয়েন করে কাজ করতে পারেন। এরপরে দেখেন এইখানে কিন্তু আপনার পিআই নেটওয়ার্কে কীভাবে এই আবেদন করবেন, যাদের কেওয়াইসি আসছে না তারা কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমি এখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। এবং কি যে দেখেন এইখানে কেওয়াইসি যাদের আসবে না, ঠিক আছে, তারপরেও তারা কীভাবে কেওয়াইসি ভেরিফাই করবেন সেইটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখেন নতুন সিস্টেমে এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে দেখেন আপনাদের কেওয়াইসি ভেরিফাই হওয়ার পরেও, ঠিক আছে, যাদের মানে আপনারা সাবমিট করছেন, সাবমিট করার পরেও যাদের কিনা কেওয়াইসি ভেরিফাই হচ্ছে না, পেন্ডিংয়ে রাখছে, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে রাখছি। যদি আপনারা এইটার একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটার ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে। সো এখন চলুন দেখে আসি আপনারা কীভাবে 8 নাম্বার স্টেপটা কমপ্লিট করবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। দেখুন, আমি পিআই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসছি। এখন দেখেন এইখানে কিন্তু আমি অনেক দিন ধরে মাইনিং করতেছি। সো আমি দেখুন এই যে এখানে দেখেন বাম সাইডে কর্নারে 3 ডট মেনু আছে, জাস্ট এইখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এইরকম আপনাদের সামনে মেনু চলে আসবে। সো এইখানে দেখেন মেইননেট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন আপনার সামনে ঠিক এইরকম পেজ চলে আসবে। সো এইখান থেকে দেখেন এই যে মেইননেট চেকলিস্ট, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার কিন্তু সবগুলো কাজ কমপ্লিট। দেখেন এগুলো কিন্তু সবগুলো গ্রিন হয়ে আছে। আমি যে একটু নিচের দিকে যাই তাহলে দেখবেন আমার যে কেওয়াইসি অ্যাপ্লিকেশন এটাও কিন্তু কমপ্লিট গ্রিন হয়ে আছে, ঠিক আছে। বাট নিচের দিকে আসার পরে দেখেন এইখানে কিন্তু আমার এই যে মাইগ্রেট টু মেইননেট এইটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। আর এইটা কমপ্লিট না হওয়ার কারণে কিন্তু আমার ব্যালেন্সে, অর্থাৎ আমার যে পিআই ওয়ালেট আছে সেইখানে কিন্তু একটা টোকেনও যাচ্ছে না, ঠিক আছে। যে উপরে যে ব্যালেন্সের টোকেনগুলো দেখতেছেন এই টোকেনগুলো আমার পিআই অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে, বাট আমার ওয়ালেটে কিন্তু যাচ্ছে না। সো এইটা কী কারণে যাচ্ছে না আজকের এই ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করব। তাই অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা এই সমস্যার মধ্যে আছেন। সো দেখেন আপনারা যেটা করবেন এখান থেকে আবার ব্যাক চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে আবার আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনি যেটা করবেন আবার এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার সামনে ঠিক এইরকম পেজ চলে আসবে। সো এরকম পেজ চলে আসার পর এবার আপনি যেটা করবেন দেখেন যে পিআই ব্রাউজার, ঠিক আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। আশা করি পিআই ব্রাউজার কীভাবে ইনস্টল করতে হয় আপনারা জানেন, যারা কেওয়াইসি সাবমিট করছেন আপনারা অবশ্যই জানেন। সো কীভাবে কেওয়াইসি ভেরিফাই করতে হয়, মানে পিআই ব্রাউজারটা আপনারা ডাউনলোড করছেন, এটা আশা করি আপনারা সবাই করে নিয়েছেন। সো আপনারা পিআই ব্রাউজার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। সো এখান থেকে দেখেন সাইন ইন টু পিআই ব্রাউজার, জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। সো আপনি চাইলে এখানে যে পিআই ওয়ালেট এখানে ক্লিক করে দেখেন আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে আনলক করলাম। সো দেখেন আমার এখানে কিন্তু কোনো টোকেন আসে নাই, আপনি কিন্তু চেক করে দেখতে পারেন, ঠিক আছে, কোনো টোকেন আসে নাই। এখানে আমি যে মাইগ্রেশনে ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে কিন্তু একটা টোকেন আসে নাই, ঠিক আছে। দেখেন একটা টোকেনই কিন্তু আসে নাই, অর্থাৎ আমার কিন্তু কেওয়াইসি ভেরিফাই হয়ে গেছে আরও প্রায় 2-3 মাস আগে, বাট একটা টোকেনও কিন্তু আসে নাই। সো দেখেন এবার আমি এখান থেকে যদি আবারও ব্যাগে যাই, সো ব্যাগে যাওয়ার পর আমাদেরকে হয়তো আবার বের করে নিয়ে যেতে পারে। যদি বের করে নিয়ে যায় আপনি আবারও সেম পিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি পিআই ব্রাউজারে ক্লিক করে তারপরে আবার এখানে চলে আসবেন। আসার পর দেখেন যে এখানে PIKYC, এখানে একটু দেখেন PIKYC, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এইখানে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। সো দেখেন এই যে আমরা যে কেওয়াইসি ভেরিফাই করছি সেটা দেখেন যেখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, দেখেন এই যে অ্যাপ্রুভাল কংগ্রেচুলেশনস, অর্থাৎ আমাদের কিন্তু কেওয়াইসি ভেরিফাই হয়ে গেছে সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে। বাট এইখানে একটা প্রবলেম দেখেন, এটা কিন্তু আপনার
কমলা কালার হয়ে আছে, ঠিক আছে, আমরা যেটাকে বলি অরেঞ্জ কালার আর কি। সো এই কালারটা হয়ে আছে, এইটা হয়ে থাকার কারণেই কিন্তু আমাদের ওয়ালেটে কোনো টোকেন যাচ্ছে না। যদি এটা গ্রিন হয়ে থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমাদের ওয়ালেটে টোকেন কিন্তু চাইতো, ঠিক আছে। বাট এইটা যেহেতু ইয়েলো কালার হয়ে মানে অরেঞ্জ কালার হয়ে আছে, তার কারণে কিন্তু এটা ওয়ালেটে যাচ্ছে না। সো এটাকে গ্রিন করার জন্য যেটা করতে হবে, একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে। দেখেন একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে এখানে দেখেন বিকমে ভ্যালিডেটর, ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে বিকমে ভ্যালিডেটর, এখানে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যেখানে এখানে লেখা আছে গেট স্টার্ট, অর্থাৎ এখানে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তারা আপনাকে টাইম দেবে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং কি কিছু আপনার কাছ থেকে তারা কিছু নিবে আর কি, মানে একটা পরীক্ষা নিবে আর কি। সো এটা অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটা দেখেন, আমি সব কিছু আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে গেট স্টার্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম বিশাল বড় একটা নোট দিবে, ঠিক আছে। সো আপনি যেটা করবেন, একটু উপর দিকে ধাক্কা দিবেন, ধাক্কা দেওয়ার পর দেখবেন এরকম পেজ চলে আসবে। সো আপনি এখান থেকে এখানে ক্লোজ একটা ক্লিক করে দিবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। সো এইখান থেকে আপনি দেখেন যে কনফার্ম লেখা আছে, জাস্ট এই কনফার্মে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। সো এখানে দেখেন তারা কিন্তু এখানে বলে দিয়েছে এস্টিমেট টাইম 5 মিনিট, ঠিক আছে। এটা কিন্তু তারা বলে দিয়েছে, দেখেন বিফোর স্টার্টিং ইউ নিড টু ফিনিশ ইউর টিউটোরিয়াল ফর নিউ ভ্যালিডেটর, ঠিক আছে। সো এখানে দেখেন লেখা আছে কি স্টার্ট টিউটোরিয়াল, জাস্ট এই স্টার্ট টিউটোরিয়াল একটা ক্লিক করতে হবে। অর্থাৎ তারা এখানে আপনাকে 7টা প্রশ্ন করবে, আমি দেখাইতেছি, কিন্তু এটা এই যে 5 মিনিটের মধ্যে কিন্তু দিতে হবে, দেখেন এই যে 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। সো এইখানে দেখেন তারা আপনাকে 7টা প্রশ্ন করবে, দেখেন এই যে ডকুমেন্ট, দেখেন এই যে 1 বাই আপনার হচ্ছে 7 এবং ডকুমেন্ট, ঠিক আছে। তো আপনাকে 7টা প্রশ্ন করবে, 7টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এখানে অনেকে হয়তো একটা কনফিউশনে থাকতে পারেন যে ভাই আমি যদি এখানে ভুল উত্তর দিই তাহলে কোনো সমস্যা হবে। কোনো সমস্যা নাই, আপনি এখানে এগেন আবার দিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার ভুল হলেও কোনো সমস্যা নেই, তারা আবার আপনাকে চান্স দেবে, ঠিক আছে। সো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি মানে দেখা গেছে 4-5বার ভুল করেও কিন্তু আপনি সঠিকটা দিতে পারবেন। সো দেখেন এখানে কী লেখা আছে পাসপোর্ট ফ্রম ইউনাইটেড স্টেট, অর্থাৎ এটা কি ইউনাইটেড স্টেটের পাসপোর্ট। সো দেখেন আমি যেখানে এই নোতে ক্লিক করি, দেখেন এর নিচে যাই, দেখেন আমি যেখানে নোতে ক্লিক করে দেখেন আনক্লিয়ারে ক্লিক করি। সো দেখেন এখানে নেক্সটে ক্লিক করে দিই। আচ্ছা এখানে দেখেন আমি ইএসএ ক্লিক করছি, ঠিক আছে, ইএসএ ক্লিক করে দিলাম। এখানে আমি ইএসএ ক্লিক করার পর আমি যেখানে নেক্সটে ক্লিক করি তাহলে দেখেন এখানে কী আসে, এখানে দেখেন আমাকে দেখা যাচ্ছে ওয়ার্নিং অ্যান্সার, অর্থাৎ এটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি কিন্তু একটা ভুল করে দেখালাম, ঠিক আছে। এই ওয়ার্নিং অ্যান্সার আসলে দেখেন এইখানে হয়তো অনেকে ভয় পেতে পারেন যে আমার তো মানে আমি তো ভুল উত্তর দিয়েছি, তো আমার মনে হয় এখানে আর চান্স দিবে না। সো এটা কোনো ভুল মানে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, এটা তারা আবার আপনাকে চান্স দিবে। সো আপনি জাস্ট এখানে ওকেতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আবার আপনাকে এরকম কিন্তু চান্স দিয়েছে। সো দেখেন এবার আমি এখানে নোতে ক্লিক করলাম, ক্লিক করার পর আনকারেক্ট, দেখেন ইনকারেক্ট লিখেছে, ইনকারেক্ট আইডি, ঠিক আছে। সো এখানে ইনকারেক্ট আইডিতে ক্লিক করে নেক্সট একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন এখানে লেখা আছে কি কারেন্ট অ্যান্সার, ঠিক আছে। সো কারেন্ট অ্যান্সার এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এবার দেখেন এখানে তারা আর একটা দিছে পাসপোর্ট ফ্রম ফ্রান্স। সো এটা কি ফ্রান্সের পাসপোর্ট, এটা তারা জানতে চাচ্ছে, ঠিক আছে। সো এবার আপনি কী দিবেন, এখানে দেখেন এইখানে আপনি যদি নো দেন, ঠিক আছে, এখানে যদি আপনি নো দিয়ে যে আনক্লিয়ার, ঠিক আছে, আনক্লিয়ার ফটো এখানে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন তাহলে দেখেন এটা কিন্তু আপনার সামনে ওয়ার্নিং, দেখেন ওয়ার্নিং অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো দেখেন আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তাহলে দেখবেন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনাকে যে প্রশ্নগুলো করছে আমাকে কি সেম একই প্রশ্ন করবে, এইটা আমি বলতে পারি না। সেম এরকমও প্রশ্ন করতে পারে অথবা উল্টাপাল্টা করতে পারে, সেটা কোনো সমস্যা না। আপনি জাস্ট এখানে দেখবেন তারা কি লিখছে, আর আপনি দেখা গেছে ভুল হলে কোনো সমস্যা নেই, আপনি আবার চান্স পাবেন, আবার দিতে পারবেন। সো দেখেন আমি তো আপনি ভুল করে দেখাইতেছি আপনাদেরকে। সো আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন লেখা আছে কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো আপনি ওকেতে ক্লিক করে দিবেন।
ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখেন লেখা আছে কি আইডি কার্ড ফ্রম ইউনাইটেড কিংডম, ঠিক আছে। সো এখানে ইয়েস নো, সো আপনি যেটা করবেন সেম আগের মতো আবারও চলে আসবেন এখানে। এরপরে আপনি যেটা করবেন এখানে নোতে ক্লিক করবেন, ক্লিক করার পর আজ দেখেন আনক্লিয়ার ফটো, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন, এই যে আনক্লিয়ার ফটো, এখানে ক্লিক করে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দেখে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। জাস্ট আবার ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এবার একটু দেখেন, ভালো করে দেখেন এখানে তারা কি বলতেছে, আপনার 7টাতেই কিন্তু 4টা অলরেডি হয়ে গেছে। এবার আপনাকে তারা আবারও নেক্সট কোশ্চেন দিয়েছে। সো এখানে কী বলছে দেখেন, ইজ দ্য পারসন ইন দ্য লেফট ফটোগ্রাফি দ্য সেম আস দ্য পারসন ইন দ্য রাইট ফটোগ্রাফি, ঠিক আছে। সো এখন তারা এটা বলতেছে যে দুজনের কি একই, এই ফটোটা কি দুজনে একই, ঠিক আছে, এটা বলতেছে। সো আপনি যেটা করবেন এখানে ইয়েসে ক্লিক করে দেবেন, কারণ দেখেন দুইটা কিন্তু সেম একই, জাস্ট একটু মানে আর কি। সো আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। সো আপনি আবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন এখানে লেখা আছে কি ইজ দ্য পারসন ইন দ্য লেফট ফটোগ্রাফি দ্য সেম আস দ্য পারসন ইন দ্য রাইট ফটোগ্রাফি, ঠিক আছে। সো এখানে তারা বলতেছে যে দেখেন আইডি ম্যাচ, এটা দেখেন আইডি ম্যাচ বলতে আইডেন্টি ম্যাচ। সো এখানে আপনি যেটা করবেন নোতে ক্লিক করবেন, ঠিক আছে। নোতে ক্লিক করার পর দেখেন এখানে আনক্লিয়ারে ক্লিক করে দেবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। আপনি যখন নেক্সটে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু কারেক্ট অ্যান্সারে চলে যাবে, এটা আপনার অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়ে গেছে। এরপরে ওকেতে ক্লিক করে দেবেন। আপনি যখন ওকেতে ক্লিক করবেন তখন দেখবেন এরকম অপশন চলে আসবে। সো এখানে দেখেন লেখা আছে একটা জিনিস দেখেন, নাম চেঞ্জ আপিল, ঠিক আছে। সো আপিল এখানে তারা এটা বোঝাতে চাচ্ছে, যেমন আমরা অনেকে আছে যারা পিআই নেটওয়ার্ক ব্যবহার করি। সো আমরা কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় নাম একটা দিই, ঠিক আছে, বাট পরে দেখি যে ভোটার আইডি কার্ডের নাম অন্য, তখন কিন্তু আমরা নাম চেঞ্জ করি। সো এটাই তারা বোঝাতে চাইছে যে এই দুই নাম কি সেম একই, ঠিক আছে। সো আপনি যেটা করবেন এখানে ইয়েসে ক্লিক করবেন, এই যে নিচে যে ইয়েস আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সো দেখেন আমি এখানে ইয়েসে ক্লিক করলাম, অর্থাৎ এই যে এখানে যে নামটা দেখতেছেন দুইটা কিন্তু একই নাম, ঠিক আছে। সো প্রথমে এই নামটা দিয়েছিল, বাট পরে কিন্তু এই নামটা দিয়েছে। সো আপনি যেটা করবেন এখানে এসে ইয়েসে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন দেখবেন এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সো এরপর আবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার কিন্তু এই যে এটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আপনার কিন্তু 7টা থেকে কিন্তু 7 মানে 6 নাম্বারটা অলরেডি হয়ে গেছে, 7 নাম্বারটা রানিং। এইখানে তারা একটা ভিডিও দিবে আর কি, ঠিক আছে। মানে এটা যে আপনারা যে ইমোজিটা দেখতেছেন, এই যে কার্টুনটা দেখতেছেন, এটা কিন্তু একটা ভিডিও, ঠিক আছে। সো এই ভিডিওটা ঠোঁট নাড়াবে এবং কি মুখ নাড়াবে। সো এখানে দেখেন লেখা আছে কি ইজ দ্য ভিডিও এ লাইভ রেকর্ডিং অফ এ রিয়েল হুমান, ইউ ক্যান চুজ আনসার অনলি আফটার ফার্স্ট ফুল প্লেইং অফ ভিডিও। অর্থাৎ এটা কি মানে এটা কি ভিডিও মুখ নাড়াইতেছে নাকি নাড়াইতেছে না, এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। আপনি জাস্ট কী করবেন এখানে ইয়েসে ক্লিক করবেন, দেখেন এখানে ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন, অর্থাৎ এটা সে মুখ নাড়াইতেছে, অর্থাৎ এটা একটা ভিডিও রেকর্ডিং, ঠিক আছে। সো আপনি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। কারেক্ট অ্যান্সার হয়ে গেছে, দেখেন আপনি আবারও জাস্ট এখানে এই ওকেতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে দ্য ভিডিও ইজ এ লাইভ রেকর্ডিং অফ এ রিয়েল হুমান, ঠিক আছে। সো এটা কিন্তু তারা লিখিয়ে দিয়েছে। সো আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে দেখেন এটা কিন্তু তারা কুইজ, এতক্ষণ কিন্তু প্রশ্ন করছিল, এবার কিন্তু কুইজ দিছে, ঠিক আছে। সো এক ধাপ কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আমাকে কী বলছে, কংগ্রেচুলেশনস টিউটোরিয়াল কমপ্লিট, ঠিক আছে। এবার দেখেন আরও কিছু দেখেন এই যে স্টার্ট কুইজ, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ভালো করে ভিডিওটা দেখেন, ভালো করে দেখলে কিন্তু সব কিছু আশা করি বুঝতে পারবেন। সো এখানে স্টার্ট কুইজে ক্লিক করে দেবেন। স্টার্ট কুইজে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে আমি আপনাদের আবার সেম আগের মতো ভুল করে দেখাইতেছি। সো এখানে দেখেন লেখাইতেছে হুইল কান ভ্যালিডেটর শেয়ার ভ্যালিডেটিং ডাটা, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু মানে একজন ইউজার সে কি তার মানে অরিজিনাল ডাটা শেয়ার করছে, ঠিক আছে। সো আপনি ধরেন এই যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিলেন, দিয়ে এখানে সাবমিট করলেন। দেখেন আমি দেখাচ্ছি আপনাকে। সো আমি প্রথমটা এখানে দিলাম, দিয়ে এখানে সাবমিট যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু কোনো সমস্যা নেই। দেখেন এটা রং হয়ে গেছে, কোনো সমস্যা নেই। দেখেন এখানে লেখা আছে কি ট্রাই অ্যাগেন, ঠিক আছে। সো এবার আপনি যেটা করবেন এখান থেকে
এই যে এইটা দিবেন। দেখেন এটা আমার যে প্রশ্নটা করছে এটা হচ্ছে যে 3 নাম্বার সিরিয়ালে, ঠিক আছে? এই 3 নাম্বার সিরিয়ালে এইটা। সো আমি এখানে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু প্রশ্ন ঠিক আছে, মানে আমার যে এই উত্তরটা দিয়েছি এটা কিন্তু ঠিক আছে, এই জন্য দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। আগে ভুল করে দিয়েছিলাম তখন কিন্তু দেখছিলাম অন্যরকম হয়ে গেছিলো, বাট এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এবার এখানে দেখেন লেখা আছে কি নেক্সট কোশ্চেন, ঠিক আছে? সো আপনি এই নেক্সট কোশ্চেনে একটা ক্লিক করে দেবেন। নেক্সট কোশ্চেনে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখেন আপনাকে প্রশ্ন করছে। সো আপনি এখান থেকে কোনটা দিবেন, দেখেন এখানে লেখা আছে হুইল কান ভ্যালিডেটর ডাউনলোড রেকর্ড স্ক্রিনশট অফ শেয়ার ভ্যালিডেটিং ডাটা, ঠিক আছে? সো এইখান থেকে আপনি কোনটা দিবেন একটু ভালো করে দেখেন, আপনি ভুল করলে কিন্তু কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি যেটা দেখতেছেন এই যে 2 নাম্বার সিরিয়ালে যেটা আছে, জাস্ট এই 2 নাম্বার সিরিয়ালের এইটাকে আপনি সিলেক্ট করে দেবেন। এইটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। এরপর আপনি জাস্ট এই যে নেক্সট কোশ্চেন জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার সামনে আবারও কিন্তু তারা প্রশ্ন করবে, অর্থাৎ কুইজ দিবে আপনাকে। সো কুইজ দেওয়ার পরে এবার আপনি এখান থেকে আপনি মন মতো যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আপনি ভুল করলেও কোনো সমস্যা নেই, জাস্ট দিয়ে দেবেন একটা। যেমন দেখেন আমি এটা দিয়েছি, দেওয়ার পর আমি এখানে এই যে শু রেজাল্ট এখানে ক্লিক করছি, এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন। দেখেন দেখেন এখানে কিন্তু কমপ্লিট, এটা কিন্তু তারা দেখাইতেছে কংগ্রেচুলেশনস কুইজ কমপ্লিট, ইউ অ্যাপ্লাইড টু বি এ ভ্যালিডেটর, রিভিউ অফ ইউর অ্যাপ্লিকেশন কান টেক এ হুইল, ইউ কান ফলো আপডেট অন স্ট্যাটাস স্ক্রিন, ঠিক আছে? অর্থাৎ আপনার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। সো এই কাজটা আপনারা প্রত্যেকে 5 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। যদি 5 মিনিটে করেন আশা করি খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন। সো এখন যদি আপনি এখানে সি স্টারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। দেখেন আমি সি স্টারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় আপনার সামনে এরকম লোড নিতে পারে। সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন আপনার সামনে আবার এরকম পেজ চলে আসবে। সো তারা এটা রিভিউ করবে, আপনার প্রশ্নের উত্তর আপনি যেগুলো দিয়েছেন সেগুলো মানে আবারও ঠিকঠাক আছে নাকি ভালো করে দেখবে। দেখার পর আপনার এই জায়গাটা যখন গ্রিন হয়ে যাবে তখন কিন্তু আপনার ওইখানে 8 নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে। আপনার যে মাইগ্রেশন টু মেইননেট ওইটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার ব্যালেন্সে অর্থাৎ তারা আপনার টোকেনটা আপনার ওয়ালেটে তারা টোকেনটা পাঠিয়ে দিতে পারে। সো আপনারা অবশ্যই এই কাজটা করে নেবেন, যারা এই কাজটা করেন নাই অবশ্যই করবেন। তো দেখেন আমি পিআই অ্যাপ্লিকেশনটা চলে আসলাম। আমি যদি আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি আবার এখান থেকে দেখেন এখানে মেইননেটে ক্লিক করি তাহলে দেখতে পারেন যে মেইননেট চেকলিস্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে নিচে যদি আসি, দেখেন এখানে দেখেন আমার সব কিছু কমপ্লিট। এখানে আরেকটা জিনিস, এই যে 4 নাম্বার থেকে, ঠিক আছে? 4 নাম্বারটা উপরে এই যে 4 নাম্বারে এই কাজটা কিন্তু এই যে দেখেন লক আপ, ঠিক আছে? এই লক আপটা কিন্তু আপনারা প্রত্যেকেই করবেন। আমি কিন্তু অনেকবার করছি, বাট আমার ওই প্রবলেম, আমি যে এই কুইজের অ্যান্সারগুলো দিয়েছিলাম না বিদায় কিন্তু আমার এটা কিন্তু এতদিন তারা মানে করে দিয়েছিল না, ঠিক আছে? যে এখান থেকে মাইগ্রেট টু মেইননেট। সো আমি তো কেবলমাত্র সাবমিট করলাম, ঠিক আছে? সো এটা হইতে কিছুদিন সময় লাগবে। সো এটা নিয়ে কোনো মানে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আশা করি আপনারা যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন, আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন আপনাদেরগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। সো তারা রিভিউ করে দেখার পর সবগুলো কিন্তু ঠিক করে দিবে, কোনো সমস্যা নাই। এই নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। সো আপনারা প্রত্যেকেই ঠিকঠাক মতো কাজগুলো করতে থাকেন। সো যারা এখনও এই কাজটা করছিলেন না আশা করি তাদের জন্য ভিডিওটা খুবই উপকার হবে। আর যদি ভিডিওটা আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানানোর চেষ্টা করবেন। সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন, কারণ আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভালো ভালো অফারগুলো শেয়ার করার চেষ্টা করে থাকি এবং পেমেন্ট প্রুফের আপডেট সহ সব কিছু আমরা আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা সবসময় সকল আপডেট দিয়ে থাকি। আর সেই সাথে সবার আগে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু রিভিউ দিয়ে থাকি। তাই অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটটা সবসময় ভিজিট করার চেষ্টা করবেন, কারণ ওয়েবসাইটে কিন্তু আমরা সবসময় সবার আগে আমরা আপডেটটা দিই, তারপরে আমরা আমাদের অন্য চ্যানেলগুলোতে দেওয়ার চেষ্টা করি। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।